আজকে আমি বানাবো আম সাবুদানার ডেজার্ট। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সাবুদানা ডেজার্টটা বানাইছি। প্রথমেই তো আমি সাবুদানাকে রেডি করব। এখানে আমি প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা এখানে দিয়ে দিব। আর সাবুদানাটা কিন্তু ভেজানো ছিল, আগে থেকে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সাবুদানাটা কিন্তু একদম পারফেক্টলি বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মতো পছন্দ করে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এখন একটু ভালো করে মিশিয়ে নিব। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে চুলাটাকে আমি অফ করে দেবো আর ঢাকনাটা লাগিয়ে এভাবেই কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন সাবুদানা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এদিকে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ চুলায় বসাই দিছি ঘন হওয়ার জন্য। এই দুধটাকে আমি অনেকটা ঘন করে নেব। দুধটা যদি পাতলা হয় তাহলে কিন্তু এই সাবুদানার ডেজার্টটা একদমই খেতে ভালো লাগবে না। লিকুইড দুধটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আর এই তো লিকুইড দুধটা আমি সাইডে রেখে দিছি। আর 2টা আমের পিউরি করে নিছি, একটা আম কুচি করে কেটে নিছি। লিকুইড দুধের সাথে জাল করে রাখা সাবুদানাটাও দিয়ে দিলাম। আর সাবুদানাটাও কিন্তু ঠান্ডা করে দিবেন, গরম অবস্থায় দিতে যাবেন না। এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিব আমের পিউরি। এখন উপর দিয়ে কুচানো আম দিলেই কিন্তু একদম রেডি সাবুদানার এই ডেজার্টটা। এখন আমি পরিবেশন করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।